চিকিৎসক সন্তানের কথা ভুলতে পারছেন না জুলাই আগস্ট গণহত্যার শিকার সজীবের বাবা। সেদিন আন্দোলনে থাকা বোনেরও মনে পড়ছে শেষ ভাইয়ের স্মৃতি। প্রিয়জন হারানোর বিচার চাইতে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন নিহতের পরিবার। নির্মম এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চান তারা। টিয়ারশেলটা আমার কাঁধে লাগার কারণে ইনহেল হয় গ্যাসটা, তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি বাসায় চলে যাই একটা পর্যায়ে। তখন ভাইয়া ওখানেই ছিল। 6:30 বা 6:50 এই টাইমে খবর পাই যে আমার ভাইয়ার বুকে গুলি লাগছে। মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি। জুলাই আগস্ট ছাত্র জনতাকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের নামে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। অভিযোগ জমার প্রেক্ষিতে অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে প্রকৃত অপরাধীদের নাম বেরিয়ে আসবে, জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। কেউ যদি অতিরিক্ত থাকে বাদও পড়তে পারে, আবার কারো নাম যদি ঢুকানোর দরকার হয়, আমরা মনে করি যে তদন্তে এসেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, তার নাম ঢুকতেও পারে। সুতরাং এটা ফাইনালি ডিসাইড হবে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা যে পিটিশনটা দায়ের করব সেখানেই নির্ধারিত হবে। যা গ্রাউন্ডে ঘটেছে সব কিছুই যাতে বিচারের আওতায় আসে। আমরা হয়তো এগুলোকে কম্পাইল করে 1টা 2টা 3টা 5টা 10টা যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা মামলায় রূপান্তর করব। অন্যদিকে 2021 সালে র‍্যাব দ্বারা গুম হওয়া ডাক্তার ঈশিতাও ন্যায় বিচার পাওয়ার আশায় অভিযোগ জমা দেন অপরাধ ট্রাইব্যুনালে। অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। ডাক্তার ঈশিতার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে জানান চিফ প্রসিকিউটর। ইশরাত রফিক ঈশিতা, উনি একজন ডাক্তার। তাকে 28শে জুলাই 2021 সালে তুলে নিয়ে যায় র‍্যাব। নিয়ে গিয়ে তাকে 5 দিন পরে 2রা আগস্ট তাকে আদালতে উপস্থাপন করে 3টা মামলা দেওয়া হয়, মাদকের মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয়, নানানভাবে তাকে টর্চার করে। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব। বিচারক নিয়োগ হলেই যে কোনো সময় বিচারিক কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের আইন হচ্ছে বিচার কার্যের জন্য তদন্ত। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।